হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপিটি মালাই চমচম। বানাতে একেবারেই সহজ ও খেতে ভীষণই ভালো হয়। দারুণ স্বাদের মিষ্টি রেসিপিটি আপনারা বাড়িতেই বানাতে পারবেন। প্রথমে একটা প্লেটের মধ্যে 150 গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে ছানাটা বেশ নরম হয়ে যায় ও একটা ডুয়ে পরিণত হয়। তাহলেই মিষ্টিগুলো খুব সুন্দরভাবেই রেডি হবে। আর ছানার মধ্যে আলাদা করে কিছু মেশানোর দরকার নেই, শুধুমাত্র ছানাটাকে ভালো করে মেখে ডুও রেডি করতে হবে। 5 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন, ছানাটা খুব নরম হয়ে গেছে ও এরকম একটা ডুয়ে রেডি হয়ে গেছে। এবার এরকম করে মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। আপনারা চাইলে বড় করেও লেচিগুলো কেটে নিতে পারেন। এরপর এক একটা লেচি নিয়ে নিতে হবে, তারপর গোল গোল করে নিতে হবে। তারপরে এরকম করে লম্বা শেপ দিয়ে নিতে হবে। সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। যদি দেখেন মিষ্টিগুলো ভেঙে যাচ্ছে বা মিষ্টির মধ্যে ফাটল থাকছে, তাহলে ডোটা আর একবার ভালো করে মেখে নিতে হবে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো চিনি। এবার 3 বাটি মতো জল দিয়ে দিলাম। যতটা চিনি তার ডবল জল নিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে চিনি ও জল মিশিয়ে নিতে হবে। 2 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। চিনিগুলো খুব ভালোভাবেই মেল্ট হয়ে গেছে। এবার আমি এই ফুটন্ত জলের মধ্যে ছানার বানানো লেচিগুলো দিয়ে দিচ্ছি। এবার ফ্লেম হাই রাখতে হবে, না হলে লেচিগুলো ভেঙে যেতে পারে বা চিনির মধ্যে মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সমস্ত লেচিগুলো দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা বন্ধ করে দিলাম। হাই ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। এখন মিষ্টিগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। উল্টে পাল্টে নিয়ে ফ্লেম মিডিয়াম রেখে আবার ঢাকনা দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করে নিতে হবে। এরপর মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এবার মিষ্টি সহ কড়াইকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি মতো জল। জল একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গুঁড়ো দুধ। খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে। এবার চমচম মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ মতো চিনি। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এরপর 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন, এবারে রেডি হয়ে গেছে মালাই চমচম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন মিষ্টিটা কি সুন্দর নরম হয়েছে ও খেতেও খুব দারুণ হয়েছে।